আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হবে ইলিশ মাছের ভুনা। তো মানুষ কম, তাই মাছের পরিমাণও কম নিয়েছি শুধু সেহরিতে খাওয়ার জন্য। তো সেহরিতে তো এর বেশি তরকারি লাগে না। তো আমি কিন্তু সেহরিতে বরাবরই একটা বেশি তরকারি রান্না করি না, সাথে থাকে দুধ কলা, এই জন্য। তো সেহরিতে অত বেশি খাওয়াও যায় না। অনেকে কিন্তু সেহরিতে অনেক পদ অনেক আইটেম রান্না করে। যাই হোক, যে যেমন খাইতে পারে সেমন সেরকমই রান্না করে। আমি কম খাই তাই কমই রান্না করি। তো আজকে রান্নাটা হবে একদম কম ঝাল মশলায়। তো এখানে আমি নিয়েছি ধনিয়ার গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো আর পেঁয়াজ কুচি। এই মশলার মধ্যে আমি আজকে উম ইলিশ মাছটা ভুনা করব, আর সাথে থাকবে টমেটো কুচি। কারণ টমেটো কুচি তো সচরাচর ভুনাতে থাকেই, আর এটা দিলে ভালো লাগে তরকারিটা খেতে। তো যাই হোক, যারা এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতেছেন অবশ্যই হিংসা বিদ্বেষ দূর করবেন। আমরা সবাই সবার ভিডিও দেখবো এবং গঠনমূলক কমেন্ট করব, লাইক করব। তো যাই হোক, এগুলো যদি না করেন তাহলে কিন্তু আপনি নিজের একাতেই মানে আপনি পেজ বা আইটিকে গ্রো করতে পারবেন না, আর এখান থেকে ইনকাম করতেও পারবেন না। এখান থেকে আপনি সফলতা পেতে চাইলে অবশ্যই অন্যের ভিডিও বেশি বেশি দেখতে হবে, লাইক কমেন্ট করতে হবে এবং গঠনমূলক কমেন্ট করতে হবে। অবশ্যই উল্টাপাল্টা কিছু বলা যাবে না। তো যাই হোক, আমরা কিন্তু উল্টাপাল্টা কথাগুলো একটু বেশি বলি, যে রান্না করে দেখা এই সেই। আসলে দেখানোর জন্য দেখানোর তেমন কিছু না। এই যে এই ফেসবুক প্ল্যাটফর্মটা এমন, সেখানে আপনি ভিডিও আপলোড দিতে হবে, আল্লাহ যেরকমই দেন। তো সারাদিনে তো অন্যান্য ভিডিও বানানোর সুযোগ থাকে না, আর আমার আইডিতে আমি সচরাচর রান্নার ভিডিওটা বেশি দিই। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আর আজকে রান্নাটা কেমন হইতেছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। এখন আমি মাছগুলো ঢেলে দিয়ে তারপর কিছুক্ষণ রান্নাটা করে রান্নাটাকে আমি শেষ করব। ইলিশ মাছ তো কাঁটা জাতীয় মাছ, অনেকেরই পছন্দ না। কার কার ইলিশ মাছ পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট করতে ভুলবেন না। রান্নাটা কেমন হলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।